কথাটুকু যদিও ছোট, কিন্তু এই কালেমা যদি কোনো ব্যক্তি তার কলবের মধ্যে ধারণ করে নেয়, তাহলে সেই ব্যক্তি দুনিয়া আখিরাত উভয় জগতেই সফলতা অর্জন করবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমরা সত্যি মুমিন হও তবে আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়ে থাকো আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তার উপরে এমন ভাবে অনুগ্রহ করব, যদি সে বিপদের মধ্যে পড়ে যায়, বিপদ থেকে আমি আল্লাহ তারে এমন ভাবে উদ্ধার করব সে কল্পনাও করতে পারবে না। আরেকটি পুরস্কার, আমি আল্লাহ তারে এমন জায়গা থেকে রিজিক দান করব যে রিজিক সম্পর্কে তার কখনোই ধারণা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আউফ ইবনে মালিক আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে লোক মুখে শুনেছিল আল্লাহর রাসূল দেখতে অনেক সুন্দর। আল্লাহর রাসূলকে দেখার পরে আর আউফ ইবনে মালিক আল্লাহর রাসূলের চেহারা থেকে মুখ ফিরাইতে পারে না। আউফ ইবনে মালিক আল্লাহর রাসূলের দিকে তাকায় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিককে ডাক দিয়ে বলে, রে আউফ, কেন এমন ভাবে তুমি আমার দিকে তাকায় আছো? আউফ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, লোক মুখে শুনেছিলাম আপনার চেহারায় নাকি চাঁদ সব সময় উজ্জ্বল হয়ে থাকে। আপনাকে দেখার পরে আর আমার বুঝতে বাকি নাই, আপনি আখেরে পয়গম্বর, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আউফ ইবনে মালিক ইসলাম গ্রহণ করেছে। স্ত্রীর কাছে গিয়ে আউফ ইবনে মালিক বলে, ও আমার স্ত্রী, 6 বছর প্রায় দেরি হয়ে গিয়েছে, আল্লাহর রাসূলকে পাওয়ার পরে ইসলাম গ্রহণ করে নাই, তোমার কাছে দাওয়াত দিতে চাই, তুমিও কি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আমিও বারবার ওই রাসূলের কথা শুনেছি, আমার মনে প্রাণে ওই রাসূলকে বসায় নিয়েছি, শুধুমাত্র আপনার ভয়ে ইসলাম গ্রহণ করতে পারি নাই। আপনিও যেহেতু ইসলাম গ্রহণ করেছেন, আর দেরি করার কারণ নাই, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আউফ ইবনে মালিক ইসলাম গ্রহণ করেছে, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে। সন্তান সালেম এসে মা বাবারে ডাক দিয়ে বলে, তোমরা কি একাই জাহান্নাম থেকে মুক্তি পাবা? আমারে কি জাহান্নাম থেকে তোমরা মুক্তি নিবা, মুক্তি করাইবা না? আমারে আর দেরি করায়ও না। তোমরা যেমন ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছো, আমাকেও তোমরা মুসলমান বানায় দাও। আউফ ইবনে মালিক ইসলাম গ্রহণ করেছে। কাফের মুশরিকদের কানে কানে সংবাদ চলে গিয়েছে। কাফের মুশরিকেরা এবার আউফ ইবনে মালিকের বারবার চাপ দেয়, রে আউফ, ইসলাম ছেড়ে দে, না হলে তোর উপরে উপর থেকে শক্ত আযাব আসবে, তোর উপরে শাস্তি আসবে। আউফ ইবনে মালিক বেকা হওয়ার মানুষ নয়। আউফ ইবনে মালিক রে যখন পারে নাই, তার সন্তানরে তারা কিডন্যাপ করেছে। লম্বা ইতিহাস। আউফ ইবনে মালিক রাসূলের কাছে গিয়েছে, রাসূলের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেছি, এই জন্য আমার উপরে আযাব এসেছে।
কাফের মুশরিকেরা আমার উপরে চাপ প্রয়োগ করেছে, আমার সন্তানকে কিডন্যাপ করে বারবার তারা বলে যদি তুই ইসলাম না ছাড়িস তাহলে আমরা তোর সন্তানরে মেরে ফেলবো। আমরা অতীতের ইতিহাস দেখেছি, কোন নেতার পক্ষ নেওয়ার কারণে, ওই নেতার পক্ষ নেওয়ার কারণে শক্তিশালী দল ওই ব্যক্তির না পারলে তার সন্তানরে কারাবন্ধ করেছে। এমন ঘটনা মানে বাংলাদেশে ঘটেনি। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাটা ওই আইয়ামে জাহিলিয়াতের আবু জেহেলের জ্বর গোষ্ঠীদের শিক্ষা। শুধু তা নয়, অতীত ঘাটলে হবে না। আমরা আমাদের বাংলাদেশের 52 বছর মনে হলো, 52 বছরের ইতিহাসে এটাই দেখেছি, যারাই ক্ষমতায় ছিল তারাই এমনটা করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যে মনটা গায়ে মাখায় না, যেই ক্ষমতায় আসে তাদেরকে আমরা এমনটা দেখেছি, আমরা আর এমনটা দেখতে চাই না। কথা বলে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আল্লাহর রাসূল বললেন, আল্লাহর উপরে তুমি ঈমান এনেছো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ভয় নাই, ভয় নাই। আল্লাহর উপরে যে ভরসা রাখে, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে, বিপদের মধ্যেও সাহায্য করেন একজন, তিনি কে? আল্লাহর রাসূল বলে, চিন্তা নাই, তুমি রোজা রাখো, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। আউফ ইবনে মালিক আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত সন্তানরে পেলাম না। আল্লাহর রাসূল বলে, আজকের দিন ধৈর্য ধারণ করো। আউফ ইবনে মালিক রাত্রিবেলা স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ছে, এমন সময় সন্তান সালেম এসে দরজায় ডাক দিয়ে বলে, বাবা, ভয় নাই, ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে তোমাদের কাছে আমারে পাঠায় দিয়েছে। শুধু তা নয়, সালেম ডাক দিয়ে বলে, বাবা, আমি যখন আসতেছিলাম গভীর রাত্রিবেলা বৃষ্টি শুরু হলো, বৃষ্টির কারণে যে ঘরের মধ্যে আমারে রাখছিল সেই ঘরের দরওয়াজা খুলে গেল। আমি দরওয়াজা থেকে বের হয়ে দেখি মরুভূমির মধ্যে এক পাল উট ঘুরে বেড়ায়। আমি উটগুলোর দিকে তাকায়া ভাবলাম হয়তো বৃষ্টির কারণে কোনো মালিকের উট ছাড়া পড়ে গিয়েছে, কোন মালিকের উট হয়তো পাল থেকে ছুটে এই জায়গায় চলে এসেছে। আমি উটগুলোর দিকে তাকায় আবার বাড়ির দিকে রওনা করছিলাম, গায়েব থেকে কে যেন আওয়াজ দেয়, রে সালেম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য 1000 উট উপহার পাঠিয়েছে। সালেম এবার বাবারে বলে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আউফ ইবনে মালিক বলে, তবু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে আসি। আল্লাহর রাসূলকে যখন আউফ ইবনে মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই উটগুলো এইভাবে আমরা পেয়েছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে আউফ, শুধু তোমরা খাবে এমনটি নয়, ওই জায়গা থেকে আমার জন্য তোমরা হাদিয়া পাঠায় দাও। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহর উপরে ভরসা করবে যারা, বিপদ থেকে মুক্তি দিবেন আল্লাহ। শুধু বিপদ থেকে মুক্তি দিবে এমনটি নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক পুরস্কার হিসেবে দিবে যা সে কখনো কল্পনা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের রবিউল আউয়াল মাস, সেই রাতের প্রথম শিক্ষা আমার আপনার জন্য, সর্ব অবস্থাতেই ভরসা করব কার উপরে? রব হিসাবে মানব কাকে? মুনিব হিসাবে মানব কাকে? আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম শিক্ষাটা দিতে চেয়েছিল, আজকে বর্তমানে আমরা নামে মুসলমান কিন্তু আল্লাহর উপরে আমাদের ভরসা নাই। কথা কি ভুল বললাম? আছি তো বলছি, ঠিক আছে। নামাজের মধ্যে দাঁড়ায়া বাইরে যদি অটো রাখা থাকে, 8টা তালা মারার পরও নামাজের মধ্যে চিন্তা হয় কি হয় না? তার মানে নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার বলেছি মুখে, আল্লাহ সবচাইতে বড়, কিন্তু অন্তরে আমার এইটা ঢুকে আছে, অটো না থাকলে সংসার চলবে না। উত্তর দেন তো দেখি, ওই ব্যক্তির অটো বড় হলো নাকি আল্লাহ বড় হলো? আল্লাহ বড় হলো, অটো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন আল্লাহর উপরে ভরসা রাখা, আল্লাহকেই এক মানা, আল্লাহই রব মানা। কিন্তু আমি আপনি চাকরিকে রব বানাইছি। কথা কি ভুল বললাম?
যারা রাজনীতি করে মনে করে ক্ষমতা পেলেই সবকিছু, কথা কি ভুল বলেছি? এখন ক্ষমতা পাওয়ার জন্য হাদিস কোরআন প্রয়োজনে একটু এদিক ওদিক করলেও সমস্যা, বলে দিচ্ছে যা মনে যাচ্ছে যে ক্ষমতা তো কোন রকম পেতেই হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থাকুক বা না থাকুক, নিজের মন গড়া আপডেট ইসলাম প্রচারের জন্য প্রচার করে এই সময়ের যুবকগুলোকে এইটা বোঝাইতে চায় কিছু মানুষ যে সমস্যা নাই, আমাদের পক্ষে থাকলে দাড়ি কাটলেও চলবে। কথা কি ভুল বলেছি? আমি কারো পক্ষ নিয়ে বলি না, আমি যেটা সত্য সেটাই বলি, এই জন্য যে আমার মুসল্লি সবাই যেন আমরা সবাই শুধরে যাই। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, এইরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে তাই বলবো। এই জন্য যদি নিজের বাবাও রাগ করে আমার আপত্তি